আসসালামু আলাইকুম। আজকে অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের চ্যাপ্টার 2 দ্য বিজু ফেস্টিভ্যাল এর এক্সপিরিয়েন্স 2.3.1 নিয়ে আলোচনা করব। তো দেখি এখানে কি বলা হয়েছে। নাও রিড এ নোট অন স্পিচ ইন পেয়ার্স গ্রুপস। স্পিচ সম্পর্কে বা বক্তৃতা সম্পর্কে নিচে নোটটি পড়ো। নিচে একটি নোট দেওয়া হয়েছে, সেই নোটটি আমাদেরকে পড়তে হবে। এই নোটটি হচ্ছে স্পিচ বা বক্তৃতা সম্পর্কে। অ্যান্ড ডু দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো, এবং পরবর্তীতে যে অ্যাক্টিভিটিস করতে বলা হয়েছে সেগুলো করো। অর্থাৎ স্পিচ বা বক্তৃতা সম্পর্কে এই নোটটি আমরা পড়ব এবং পরবর্তীতে যে আমাদেরকে কাজগুলো করতে বলা হয়েছে সেগুলো আমরা করব। তো প্রথমে আমরা এই নোটটি পড়ে নেই। স্পিচ ইজ দ্য আর্ট অফ রিপোর্টিং টেলিং দ্য ওয়ার্ডস অফ এ স্পিকার। স্পিচ হচ্ছে বক্তার কথা উদ্ধৃত করা বা বলার কৌশল। তো স্পিচ সম্পর্কে এই নোটটি আমরা পড়তেছি। প্রথমেই আমরা জানলাম স্পিচটা কি। দেয়ার আর মেইন টু ওয়েস অফ রিপোর্টিং দ্য ওয়ার্ডস অফ স্পিকার। দুটো প্রধান উপায় রয়েছে বক্তার কথা উদ্ধৃত করার। তো বক্তার কথা উদ্ধৃত করার বা অন্যের কথা সেটা বলার, অন্যের কথা আমরা যদি বলতে চাই সেটা বলার দুটা কৌশল রয়েছে বা উপায় রয়েছে, ডিরেক্ট স্পিচ অ্যান্ড ইনডিরেক্ট স্পিচ। একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ এবং আর একটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। তো এখন আমরা দেখি ডিরেক্ট স্পিচটা কি। ডিরেক্ট স্পিচ এক্সপ্রেসেস দ্য এক্সাক্ট ওয়ার্ডস স্পোকেন অর রাইটেন বাই সামওয়ান উইদিন কোটেশন মার্কস। ডিরেক্ট স্পিচটা হচ্ছে যেটা কেউ একজন লিখেছে বা কেউ একজন বলেছে সেটা সরাসরি কোটেশন মার্কস দ্বারা প্রকাশ করা। অর্থাৎ আমি তোমাদের কিছু বললাম, সেটা তুমি সরাসরি কোটেশন মার্ক দ্বারা আমি যেটা বললাম সেটাই তুমি হুবহু লিখে দিলে, সেখানে কোনো পরিবর্তন করলে না। এটাই হচ্ছে ডিরেক্ট স্পিচ। একটা আমরা উদাহরণ দেখলে বুঝে যাব। ফর এক্সাম্পল, মাই ফ্রেন্ড সেড আই লাভ টু রিড ডিফারেন্ট টাইপস অফ টেক্সট। একটা উদাহরণ দিয়েছে, আমার ফ্রেন্ড বলল আমি বিভিন্ন ধরনের টেক্সট ভালোবাসি। তো এখানে দেখো যে এখানে কিন্তু কোনো পরিবর্তন করা হয়নি। আই লাভ টু রিড ডিফারেন্ট টাইপস অফ টেক্সট এইটাই কিন্তু আমার বন্ধু বলেছিল। অর্থাৎ আমরা যখন লিখেছি তখন আবার ওটাই লিখেছি, আমরা বলিনি যে আমার বন্ধু বলল যে সে ডিফারেন্ট টাইপস অফ টেক্সট ভালোবাসে। আমরা লিখেছি আই লাভ টু রিড ডিফারেন্ট টাইপস অফ টেক্সট। অর্থাৎ আমার বন্ধু যেটা বলেছে সেটাই আমরা হুবহু বলেছি। তো এটাই হচ্ছে ডিরেক্ট স্পিচ। এখন দেখি, হেয়ার ইউ আর রিপোর্টিং ইউর ফ্রেন্ডস ওয়ার্ডস এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে অ্যাজ ইউর ফ্রেন্ড হ্যাজ সেড। এখানে তুমি তোমার বন্ধুর যে শব্দগুলো সেটা হুবহু তুলে ধরেছ যেভাবে তোমার বন্ধু বলেছিল। তোমার বন্ধু যা বলেছিল তুমি সেটাই এখানে হুবহু কোটেশন মার্কস, এই যেটা হচ্ছে কোটেশন মার্কস আমরা দেখতে পাচ্ছি উপরে দুটো কমার মতো, এটাকে বলা হয় কোটেশন মার্কস। তো এই কোটেশন মার্কস দ্বারা হুবহু তুলে দিলে। তো আমরা এটাই হচ্ছে ডিরেক্ট স্পিচ। আমরা ডিরেক্ট স্পিচ সম্পর্কে জানলাম, এখন আমরা ইনডিরেক্ট স্পিচ সম্পর্কে জানবো। তো দেখি এখানে ইনডিরেক্ট স্পিচে কি বলা হয়েছে। ইনডিরেক্ট স্পিচ ইজ দ্য অ্যাক্ট অফ রিটেলিং সামওয়ানস ইজ ওয়ার্ডস উইথ সাম চেঞ্জেস ইন ভার্বস, প্রোনাউন্স, অ্যাডভার্বস অফ টাইম অ্যান্ড প্লেস। তো ইনডিরেক্ট স্পিচটা হচ্ছে অন্য কারো কথা বা অন্য কারো লেখা, সেটা আমরা কি পরিবর্তন করতে পারি। একটা হচ্ছে আমরা পরিবর্তন করব ভার্বস, প্রোনাউন্স, অ্যাডভার্বস এবং সময় এবং স্থান পরিবর্তন করে বলা। একজনকার কথা আমরা এই সমস্ত জিনিসগুলো পরিবর্তন করে বলবো, সেটাই হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। পরিবর্তন করাগুলোর মধ্যে হচ্ছে ভার্বস, প্রোনাউন্স, অ্যাডভার্বস এবং টাইম অ্যান্ড প্লেস। তো আমরা জানি পার্টস অফ স্পিচ 8 প্রকার, তার মধ্যে কিন্তু ভার্বস, প্রোনাউন্স, অ্যাডভার্বস হচ্ছে এই তিনটি আমাদেরকে পরিবর্তন করতে হবে। তো আমরা যদি একটা উদাহরণ দেখি তাহলে কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো মূল কথা হচ্ছে ইনডিরেক্ট স্পিচটা হচ্ছে আমি তোমাদেরকে কিছু বললাম, সেটা তুমি তোমার নিজেদের মতো করে কাউকে বলবে। আমি তোমাদেরকে বললাম যে তোমরা কি ভালো আছো। তো তুমি যদি এই কথাটি অন্য কাউকে বলতে চাও যে স্যার আমাকে বলল যে আমি ভালো আছি কিনা, দেখো আমি তোমাকে বললাম তুমি ভালো আছো কিনা, তো তুমি বললো স্যার আমাকে বলেছিলে যে আমি ভালো আছি কিনা। এটা তোমার নিজের মতো করে বললে, তুমি কিন্তু বলো না তুমি ভালো আছো। আমি যেটা বললাম সেটা এক্স্যাক্টলি বললে না, তুমি একটু চেঞ্জ করে বললে। তো এটাই হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। তো এখন আমরা দেখি তো পরবর্তীতে কি বলা হয়েছে। ফর এক্সাম্পল, হোয়েন you will tell your friends reply, you may say my friends replied that she loved to read different types of text. যখন তুমি তোমার বন্ধুর রিপ্লাইটার উত্তর দেবে তখন তুমি কি বলবে, বা যখন তুমি তোমার বন্ধুর উত্তরটাকে অন্য কাউকে বলবে তখন তুমি বলবে যে মাই ফ্রেন্ড রিপ্লাইড দ্যাট শি লাভড টু রিড ডিফারেন্ট টাইপস অফ টেক্সট। এখানে দেখো তুমি বললে কি মাই ফ্রেন্ড রিপ্লাইড দ্যাট শি,
ওখানে ছিল আই লাভ, সে নিজে বলেছিল আই লাভ, কিন্তু তুমি এখানে বলে শি লাভড। দেখো এখানে যে সাবজেক্টটা রয়েছে সেটা কিন্তু চেঞ্জ হয়েছে এবং যে ভার্বটা রয়েছে লাভ সেটা কিন্তু তুমি পাস্ট ইনডিফিনিট করেছো। তো এটা কিন্তু তুমি পরিবর্তন করেছো, ভার্বটাকে পরিবর্তন করেছো টু রিড ডিফারেন্ট টাইপস অফ টেক্সট। তো এইভাবেই কিন্তু যে ভার্ব প্রোনাউনগুলো পরিবর্তন করার মাধ্যমেই কিন্তু ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ করা যায়। তো ইনডিরেক্ট স্পিচ হচ্ছে এটাই, কিছুটা পরিবর্তন করে বলা, নিজের মতো করে বলা। আর ডিরেক্ট স্পিচ হচ্ছে সরাসরি উদ্ধৃতি তুলে ধরা। এরপর আমরা দেখি লেটস লুক ইনটু দ্য চেঞ্জেস ইন দিস টু স্পিচেস। চলো এখন এই স্পিচেসের বা এই বক্তৃতার দুই ধরনের যে বক্তৃতা রয়েছে তার চেঞ্জেস বা পরিবর্তনগুলো দেখি। এখন আমরা ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচের মধ্যে কিছু পার্থক্য দেখব। তো ডিরেক্ট স্পিচে দেখি মাই ফ্রেন্ড সেড আই থিঙ্ক আই লাভ টু রিড ডিফারেন্ট টাইপস অফ টেক্সট। আমার বন্ধু বলল আমার মনে হয় আমি বিভিন্ন ধরনের টেক্সট ভালোবাসি বা বিভিন্ন ধরনের পাঠ্যাংশ আমি পছন্দ করি। এটা হচ্ছে সরাসরি কোয়াটেশন মার্ক চিহ্ন দ্বারা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। এবং ইনডিরেক্ট স্পিচটা দেখি মাই ফ্রেন্ড রিপ্লাইড দ্যাট শি থট শি লাভ টু রিড ডিফারেন্ট টাইপস অফ টেক্সট। আমার বন্ধু ভেবেছিল যে উত্তর দিল যে সে ভেবেছিল সে বিভিন্ন ধরনের টেক্সট পছন্দ করে। তো এখানে কিন্তু একই বাক্য কিন্তু দুইভাবে বলা হয়েছে। এখানে দেখো আই থিঙ্ক আমি ভেবেছি, এবং এখানে আমার ভাবনাটাকে অর্থাৎ আমার বন্ধুর ভাবনা যখন আমি আমার মতো করে বললাম তখন আমি বললাম শি থট, অর্থাৎ এখানে সাবজেক্ট বা প্রোনাউনটা কিন্তু চেঞ্জ হয়ে গেল এবং ভার্বটাও চেঞ্জ হয়ে গেল। শি লাভড টু রিড ডিফারেন্ট টাইপস অফ টেক্সট, সে বিভিন্ন ধরনের টেক্সট পড়তে ভালোবাসে। তো এটাই হচ্ছে এই দুটো সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পার্থক্য রয়েছে। ডিরেক্ট স্পিচের একটা পার্থক্য এবং ইনডিরেক্ট স্পিচটা কিন্তু আলাদাভাবে উপস্থাপন করা হয়। তো উপস্থাপনের মাধ্যমেই যেটার পার্থক্য রয়েছে, এক ডিরেক্ট স্পিচে সরাসরি উক্তিটি তুলে ধরা হয় এবং ইনডিরেক্ট স্পিচে আমাদের নিজেদের মতো করে কিছুটা পরিবর্তন করে আমরা অন্য কাউকে বলি, সাধারণভাবে যেভাবে বলি সেটাই। তো তোমরা ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। তো এখন আমরা এর পরবর্তীতে দেখি এখানে কি বলা হয়েছে। তো এরপর আমরা দেখি হেয়ার ইন ইনডিরেক্ট স্পিচ দ্যাট হ্যাজ বিন ইউজড অ্যাজ এ কানেক্টর। এখানে ইনডিরেক্ট স্পিচে দ্যাটটা কানেক্টর বা সংযুক্তকারী হিসেবে ব্যবহার করা হয়েছে। যেমন মাই ফ্রেন্ডস রিপ্লাইড দ্যাট, আমার বন্ধু বলল যে, আমার বন্ধুর বলাটার সাথে এটার সাথে একটা সংযোগ করেছে, এই দ্যাটটা এই দুটো কথার মধ্যে সংযোগ তৈরি করেছে। দ্য প্রোনাউন আই ইজ চেঞ্জ টু শি, প্রোনাউন আইটা চেঞ্জ হয়ে বা পরিবর্তন হয়ে শি হয়ে গেছে। উপরে ডিরেক্ট স্পিচের আইটা এবং ইনডিরেক্ট স্পিচে শি হয়ে গেছে। অ্যান্ড দ্য ভার্বস অফ ডিরেক্ট স্পিচ থিঙ্ক অ্যান্ড লাভ আর চেঞ্জ ইন্টু থট অ্যান্ড লাভড। ডিরেক্ট স্পিচের যে ভার্বটা রয়েছে থিঙ্ক এবং লাভ, এই যে থিঙ্ক এবং লাভ এটা চেঞ্জ হয়ে গিয়ে থট এবং লাভড হয়ে গিয়েছে, অর্থাৎ পাস্ট টেন্সে হয়ে গিয়েছে। উপরে ছিল প্রেজেন্ট এবং নিচে হয়ে গেছে পাস্ট ডিরেক্ট স্পিচে, সেটাই এখানে বলা হয়েছে। হেয়ার সেড ইন ডিরেক্ট স্পিচ ইজ কল্ড রিপোর্টিং ভার্ব। ডিরেক্ট স্পিচে যে সেডটা রয়েছে এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। তো এই অংশটাকে বলা হয় মাই ফ্রেন্ড সাইড, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এরপর আমরা দেখি ইউজুয়ালি টু কোট ফ্রম এ স্পিকার টু নো দ্য তো এরপর আমরা দেখি ইউজুয়ালি টু কোট ফ্রম এ স্পিকার টু নো দ্য অথেন্টিসিটি অফ স্পোকেন ওয়ার্ডস টু ব্রেক the monotony of narrative description and to convey the emotional impact of the messages we use direct speech। সাধারণত বক্তার কথা উদ্ধৃত করার জন্য, কারো কথার যথার্থতা জানার জন্য, বক্তব্যের একঘেয়েমি দূর করতে এবং বক্তব্যের আগের প্রভাব বোঝানোর জন্য আমরা ডিরেক্ট স্পিচ ব্যবহার করি। তো এখানে বলা হয়েছে আমরা ডিরেক্ট স্পিচ কী কী কারণে ব্যবহার করি। বক্তব্যের একঘেয়েমি থাকতে পারে, অর্থাৎ আমি যদি তোমাদেরকে বলি আমার মতো করে সেটাতে তোমাদের একঘেয়েমি লাগতে পারে, তো সেজন্য আমরা ডিরেক্ট স্পিচ ব্যবহার করি। এবং বক্তার সত্যতা, কথার সত্যতাটা বলার জন্য আমরা অথেন্টিসিটি মানে হচ্ছে সত্যতা এবং কোয়াট মানে উদ্ধৃত করা, মনোটনি মানে হচ্ছে একঘেয়েমিটা দূর করার জন্য এবং আরও ভালোভাবে বোঝানোর জন্য আমরা এই ডিরেক্ট স্পিচটা ব্যবহার করি। অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে ইনডিরেক্ট স্পিচ ইজ ইউজড ইন স্টোরি টেলিং, জার্নালিজম, academic writing and relay someone's words to other in a narrative style। অন্যদিকে আমরা গল্প বলা, সাংবাদিকতা, একাডেমিক লেখা এবং
কারো কথা অন্য কারো কাছে পৌঁছে দেওয়ার জন্য ইনডিরেক্ট স্পিচ ব্যবহার করি। তো উপরের কারণগুলোতে আমরা ডিরেক্ট স্পিচ ব্যবহার করি এবং এই কারণগুলোতে আমরা ইনডিরেক্ট স্পিচ ব্যবহার করি। যেমন গল্প বলাতে আমরা কিন্তু সরাসরি কারো কথা তুলে ধরি না। আর জার্নালিজম বা সাংবাদিকতায় কিন্তু নিজেদের মতো করে বলতে হয়, অর্থাৎ কারো কথা নিজেদের মতো করেই বলতে হয়। এটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ ব্যবহার করা হয় বা ইনডিরেক্ট সেন্টেন্সগুলো ব্যবহার করা হয়। বা একাডেমিক রাইটিং, যেমন তোমাদের যে বইগুলো রয়েছে এগুলোতে কিন্তু ইনডিরেক্ট স্পিচ ব্যবহার করা হয়। এবং অন্য কারো কথা যদি আমরা আমাদের মতো করে বলতে চাই তাহলে আমরা ইনডিরেক্ট স্পিচ ব্যবহার করব। তো এই কারণেই আমরা মূলত ইনডিরেক্ট এবং ডিরেক্ট স্পিচ ব্যবহার করে থাকি। তো এরপর আমরা দেখি এখানে কি বলা হয়েছে। সো হোয়েন ইউ ওয়ান্ট টু টেল সামথিং এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে ইউজ ডিরেক্ট স্পিচ। যখন তুমি মানুষ যেটা বলেছে সেটাই তুমি তুলে ধরতে চাও তখন তুমি ডিরেক্ট স্পিচ ব্যবহার করো। অ্যান্ড ইফ ইউ রিটেল সামওয়ান ওয়ার্ডস উইথ সাম চেঞ্জেস ইউজ ইনডিরেক্ট স্পিচ। যদি তুমি কারো কথা নিজের মতো করে বলতে চাও কিছুটা পরিবর্তন করে তাহলে ইনডিরেক্ট স্পিচ ব্যবহার করো। তো এটাই মূলত ইনডিরেক্ট এবং ডিরেক্ট স্পিচ এর বৈশিষ্ট্য। ডিরেক্ট স্পিচ কি, আশা করি তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আর আমি উপরে যে কথাগুলো বললাম এগুলোই কিন্তু তোমাদের এখানে বাংলায় দেওয়া রয়েছে, উপরে কিন্তু আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। আর আজকের ক্লাসটি এই পর্যন্ত। ভালো লাগলে একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আজকের ক্লাসটি করার জন্য ধন্যবাদ।